আজকে সকালে খুব সুন্দর রোদ উঠেছে আর রোদের আলোতে এই জালগুলো কি সুন্দর ঝলমল করতেছে। সাধারণত মাছ ধরার আগে জালগুলো ভালোভাবে শুকাতে হয়, তা না হলে মাছ তেমন বাঁধে না। সো পরিবেশটা দেখুন কি সুন্দর, বাতাস কিন্তু চারিদিকে বহমান আর সামনেই আমাকে ডাকতেছে সুন্দর একটা পানির বিল। অর্থাৎ মনে হচ্ছে এই পানির বিলে যে আমি সারাদিনই বসে থাকি। প্রচণ্ড যেহেতু গরম পড়েছে, সো অসাধারণ আবহাওয়া। আর এই আবহাওয়াটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সো চলুন আজকে সামনে একটু যাওয়া যাক। সো আমি একটু সামনে এসেই মাঠের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আর তখনই দেখি একটি ছোট মানুষ একটা ডুঙ্গা ডুবানো ছিল, সেটা উঠানোর চেষ্টা করতেছে। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে তুমি কি করতে চেষ্টা করতেছো। সে বলতেছে যে আমি ডুঙ্গাটা যেহেতু ডুবানো ছিল, সেই ডুবানো ডুঙ্গা উঠিয়ে আমি মাছ ধরতে যাব। সো দেখুন কি সুন্দরভাবে একা একা, তেমন কেউ নেই আশেপাশে। আর আশেপাশের ভিউটা দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর চমৎকার একটা ভিউ। হ্যাঁ, অনেক জায়গায় সাদা মেঘ, অনেক জায়গায় কালো মেঘ। যাই হোক, সে কিন্তু চেষ্টা করতেছে ডুঙ্গাটা একা একা উঠানোর জন্য। আর সে এই ডুঙ্গাটা কমপ্লিটলি উঠিয়ে চলাচলের যোগ্য করবে। আর যোগ্য করেই সে বিলের মধ্যে যাবে মাছ শিকার করতে। আর এটা কিন্তু গ্রাম্য ঐতিহ্য। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে। আমি তো নিজে একটা ডুঙ্গা উঠানোর জন্য চেষ্টা করি, বাট অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু বাচ্চারা এটা জানে যে কিভাবে এটা করতে হয়। সো তারা কিন্তু খুব সহজেই এই ডুঙ্গাটা চলাচলের যোগ্য করতে পারে। অর্থাৎ পানির থেকে উঠিয়ে কিভাবে যেন তারা একটা প্রসেস অবলম্বন করে খুব সহজেই এই ডুঙ্গাটা শেষে চলাচলের যোগ্য করে। সো আমিও তাদের কাছ থেকে একটু শিখে নিলাম, যেহেতু আমি এখানে নতুন এসেছি। সো আমিও তেমন একটা এক্সপার্ট না। সো তারা যেভাবে করতেছে আমিও চেষ্টা করি যে সেভাবে করার। সো সে কিন্তু ডুঙ্গাটা অলমোস্ট উঠিয়ে ফেলেছে। এখন জাস্ট কিছু পানি শেষে নেচ্ছে, যেন ডুঙ্গাতে আর তেমন কোনো পানি না থাকে। এরপরেই কিন্তু সে তার ছড়ি নিয়ে ওই বিলে চলে যাবে মাছ ধরার উদ্দেশ্যে। আর আকাশে কিন্তু মেঘ ঝুলিয়ে রয়েছে, অর্থাৎ ঝুলে রয়েছে। যখন তখন ওই পাশে কিন্তু বৃষ্টি হতে পারে, এই পাশে নয়। সো কালো মেঘ যেখানে, সেখানেই কিন্তু বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। সো ছেলেটা কিন্তু ডুঙ্গাটা রেডি করে ফেলাইছে। এখন তার চলাচলের যোগ্য কিন্তু ছড়ি নেই। সো সে এখন ছড়ি নেওয়ার জন্য বাসায় যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ। সে বলল আমার ছড়ি নেই ডুঙ্গা চালানোর জন্য, তাই ছড়ি নিয়ে এসে আমি ডুঙ্গা চালাবো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো, সকলকে ধন্যবাদ।